আমি থাকবো তো করাতে, আর কাকে দিবে মমতা ব্যানার্জি? ইসলামপুরে তো আমি ছাড়া মানুষের আশীর্বাদে জনগণের বুকে আমি আছি। আর যদি দল বলে কেন নতুন মুখকে আমরা নিয়ে আসবো, তখন 1998 থেকে জাভেদ আখতারও আছে, আমিও পরিশ্রম করেছি, আমিও আশাবাদী আছি। বিশেষ করে ইসলামপুরে, আমাদের উত্তর দিনাজপুর জেলার মধ্যে দেখা গেছে ইসলামপুরে আপনাদের দলের প্রার্থী নিয়ে খুব একটা মানে জলঘোলা চলছে। কে বলল? মানুষের মধ্যে বিভিন্ন রকমের এই কথাটা কে বললো? বিভিন্ন রকমের মন্তব্য বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। এই জল গলা কথাটা কে বললো? কখনো দেখা যাচ্ছে যে মানে এখানে আপনাকে প্রার্থী করে দেওয়া হচ্ছে, কখনো করিম চৌধুরীকে প্রার্থী করে দেওয়া হচ্ছে, কখনো কায়নাল আগরওয়ালকে প্রার্থী করে দেওয়া হচ্ছে, মানে বিভিন্ন জায়গায়। একটু আগে আপনি আপনার বক্তব্যেও যেটা বললেন যে সেটা হয়তো পরিষ্কার করে আপনি ওটা বলেননি, কিন্তু এটা মানে আমি আপনাদের বলে দিই, মিডিয়াতেও দেখা যাচ্ছে। আমি আপনাদের বলে দিই, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা আজকের দিনে কমার্শিয়াল মাধ্যম। সোশ্যাল মিডিয়াটা কমার্শিয়াল হয়ে গেছে, সবাই নিজের নিজের স্বার্থের জন্য সোশ্যাল মিডিয়ার কাজ করছে। আমাদের নেতৃত্বের মধ্যে কারো কোনো বক্তব্য আপনাদের কাছে এসছে যে আমাদের মধ্যে কোনো রকমের প্রার্থী নিয়ে কেউ কোনো মন্তব্য করেছেন? দলীয় যারা দায়িত্বে আছেন, একজন নেতার নাম বলতে পারবেন কোনো নেতা বলেছেন যে প্রার্থী নিয়ে কোনো মন্তব্য আপনাদের কাছে আছে? রেকর্ড প্রার্থী নিয়ে সেরকম আছে? নাই। আমি থাকবো তো করাতে, আর কাকে দিবে মমতা ব্যানার্জি? ইসলামপুরে তো আমি ছাড়া মানুষের আশীর্বাদে জনগণের বুকে আমি আছি। এখন কেউ যদি অন্য রকমের ধান্দাবাজি করে যদি টিকিট ফিকিট নেয়, সেটা ডিফারেন্ট থিং, কিন্তু মানুষের মনে আমি আছি। আর মমতা ব্যানার্জিও জানেন যে ইসলামপুরটা করিম চৌধুরীর, আর করিম চৌধুরী ইসলামপুরের, এই জন্যে ইসলামপুরটা করিমদা হাতেই রাখতে হবে। এর মমতা উনি জানেন, উনি কোনোদিন এটা ভুল করতে যাবে না যে কারো কথায় এই টিকিটটা ইসলামপুরের নমিনেশনটা কোনো অন্য নেতার হাতে দিয়ে দিবে, যার কোনো অস্তিত্ব নাই, কোনো আশা নেই। যেহেতু মমতা ব্যানার্জি আমার নেত্রী, উনি কোনোদিন এটা ভুল জায়গায় পা দিবে না। আজকে কেউ বলতে পারবে না যে আমি টিকিট পাবো। হ্যাঁ, আশাবাদী সবাই থাকতে পারে, আশাবাদী আছি যে যেহেতু সংখ্যালঘু পার্সেন্টেজ এখানে বেশি আছে, আগেও থেকে সংখ্যা আমাদের বিধায়ক ছিলেন, এখনও আছেন। হ্যাঁ, 11 বছর আমাদের এমএলএ, এখন 12, বুঝলেন, বর্ষিয়ান নেতা আছেন। যদি দল ওনাকে যদি বলে কি না আপনাকে রেসপন্সিবিলিটিটা সামলাতে হবে, কোনো ব্যাপার নাই, আমরা সবসময় রেডি আছি। আর যদি দল বলে কেন নতুন মুখকে আমরা নিয়ে আসবো, তখন 1998 থেকে জাভেদ আখতারও আছে, আমিও পরিশ্রম করেছি, আমিও আশাবাদী আছি। নেট প্রার্থী কে হবে ঠিক করবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলবো, আমরা যারা তৃণমূল করি, আমরা মেরুকরণ বিশ্বাস করি না, আমরা জাতি ধর্ম বর্ণ বিশ্বাস করি না। আমরা যারা কাজ করে তার সঙ্গে মামাটি মানুষের সরকার মানুষের স্বার্থে কাজ করে, তাই জাতি ধর্ম বর্ণ নয়, যে কাজ করে কাজের ভিত্তিতে দল ঠিক করবে যিনি যোগ্য হবেন, যার উপরে দল ভরসা রাখবেন, আমরা তাকে জেতানোর জন্য কাজ করব। এবং তৃণমূল যাকেই প্রার্থী দিবে আমরা এখানে রেকর্ড সংখ্যক ভোটে জিতবো। আমাদের মধ্যে কোনো রকমের কোনো অনিশ্চয়তা বা বিভেদ নেই। কিন্তু আপনার দলের বর্তমান বিধায়ক তো নিজেই দাবি করেছেন যে আমাকে মানে টিকিট দেওয়া, বা আমি শুনিনি, আপনাদের কাছে করলে সেটা আপনারা বলতে পারবেন, সংবাদ মাধ্যমেই বলেছেন। হতে পারে আপনারা শুনেছেন, হয়তো আমার কাছে এরকম কোনো খবর নেই।